আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে ভিডিও এডিটিংগুলো এগুলো মেকিং করার জন্য আমাদের একটা ভিডিও ক্লিপস এবং ওভারলে ক্লিপস এবং আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। এছাড়া আপনাকে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কোথায় ইফেক্টস ইউজ করতেছে বা কীভাবে এটাকে মেক করতেছে, এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো ভিডিওটি মেক করার জন্য আমরা CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। যদি আপনার কাছে সফটওয়্যারটি না থাকে সেক্ষেত্রে আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে অথবা আপনি প্লে স্টোর থেকে সফটওয়্যারটিকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর ভিডিওস অপশন থেকে আমরা প্রথমে একটা ভিডিও ক্লিপকে দেখতে পারবো। জাস্ট ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে চলে যাবো ইন্ডিকে থেকে। ইন্ডিকে ওয়াটারমার্ক থেকে অবশ্যই আপনি রিমুভ করে নেবেন। দেন এখান থেকে আমরা একটা ফটো সেট করার জন্য প্লাস কোনো চাপ দিব। তারপর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো। তো এই ভিডিওটির জন্য আমাদের জাস্ট একটি পিকচার প্রয়োজন হবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে নর্মাল একটি পিকচারকে সিলেক্ট করে নিব। আপনি চাইলে এখানে আপনার মতো করে যে কোনো পিকচার সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা এই পিকচারটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে পর্যাপ্ত পরিমাণ ফুল স্ক্রিন অর্থাৎ ফুল স্ক্রিন করে নিব যতটুকু প্রয়োজন হয়। তো এরপর আমরা একটা মিউজিক অ্যাড করবো, জন্য এখান থেকে অ্যাডোতে ক্লিক করবো, তারপরে এক্সট্রাক্টেডে। তারপরে এখান থেকে আমরা 29 সেকেন্ড একটা মিউজিক দেখতে পাবো। এটাকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তো মিউজিকটি যতটুকু থাকবে আপনাদের ফটোর ডিউরেশনটা ঠিক ততটুকু করতে হবে। এখান থেকে জাস্ট পিকচারে ক্লিক করে আমাদের মিউজিকের ইন্ড পর্যন্ত নিয়ে যেতে হবে। এখান থেকে ইন্ডে যেয়ে আমরা এটাকে অ্যাকোরেট করার জন্য আমরা স্পিড করে অংশটুকু ডিলিট করে দেবো রাইট সাইডে। ওকে, তো একদম এখন পারফেক্টলি কিন্তু আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের বেশ কিছু কাজ করতে হবে। কাজ করার জন্য আমাদের প্রথমে হচ্ছে এখানে আমাদের যে পিকচারটা আছে এই পিকচার স্টেট পজিশনে আসবেন। আসার পর এখান থেকে আমাদের ইফেক্টস অ্যাড করতে হবে। তো ইফেক্টস অ্যাড করার জন্য এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করবো, পরে হচ্ছে ভিডিও ইফেক্টে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে। রাইট সাইডে যাওয়ার পর এখান থেকে আমরা নাইট ক্লাবে যাওয়ার পর এখান থেকে শেক ইফেক্টটাকে সিলেক্ট করবো, টিক অপশনে ক্লিক করবো। শেক ইফেক্টসটাকে আমরা ইন্ডিং পর্যন্ত দিয়ে দিব এবং এটাকে অ্যাডজাস্ট করে আমরা স্পিড অ্যান্ড ইন্টেন্সিটিটাকে আমরা কিছুটা কমিয়ে দেব। ওকে, যাতে আমাদের শেক ইফেক্টটার স্পিডটা কিছুটা কম থাকে। তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে আবারও ফটো স্টেট পজিশনে আসার পর এখান থেকে আমরা ওভারলে অপশনে ক্লিক করবো, অ্যাড ওভারলেতে ক্লিক করবো। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমরা এখান থেকে ভিডিওস অপশনে চলে যাব। ভিডিওস অপশনে যাওয়ার পর আমরা একটি ওভারলে ইফেক্ট দেখতে পাবো 12 সেকেন্ড। এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা ফুল ফ্রেম করবো এভাবে দিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে, দেন এখান থেকে ব্র্যান্ড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা লাইটিংটাকে সিলেক্ট করে দিব। ওকে, লাইটিংটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আরও ইফেক্টস অ্যাপ্লাই করার জন্য আমরা আবারও এখান থেকে ইফেক্টসে ক্লিক করবো। যেহেতু আরও ইফেক্টস অ্যাড করতে হবে জন্য ইফেক্টসে, তারপর ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর আমরা চলে যাবো টিভি ক্যাটাগরিতে। টিভি ক্যাটাগরি থেকে এখান থেকে আমরা 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছি টিভি কালার যে লাইন এটাকে সিলেক্ট করবো। ওকে, তো সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে টিভি কালারটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা ইন পজিশন অবধি রাখবো। ইন পজিশন অবধি রাখার পর এবার আবারও স্টার্ট পজিশন থেকে আমরা আবার একটা ইফেক্টস অ্যাড করবো, জন্য বডি ইফেক্টসে ক্লিক করবো। বডি ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে আমরা ট্রেন্ডিংয়ে দেখতে পাবো ক্রোমাটিক, এটাকে সিলেক্ট করবো এবং টিক অপশনে ক্লিক করবো। তো এটাকে আমরা ইন পজিশন অবধি করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমাদের একটা ওভারলে ইফেক্ট অ্যাড করতে হবে, পিএনজি যেটা দেখতে পাচ্ছি। তো এটাকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে। এরপর এখান থেকে আমরা ফটো অপশনে চলে যাবো। দেন আমরা এখান থেকে ফটোটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, তো আমাদের ফটোটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা কিছুটা জুম করে নিব যতটুকু আমাদের প্রয়োজন হয়। তো এখান থেকে আমরা জুম করে নিব। নেওয়ার পর পারফেক্ট আপনার যতটুকু প্রয়োজন মনে হয় জুম করে ততটুকু করবেন। করার পর এইটার লেয়ারটাকে আমাদের ভিডিওর ইন পর্যন্ত করে দিতে হবে। ওকে, এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি, জাস্ট আমি এখান থেকে প্লে করতেছি। তো এখান থেকে প্লে করতেছি, এখানে কিন্তু আমাদের যতটুকু বা যেভাবে প্রয়োজন সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। আপনি চাইলে শেক ইফেক্টটাকে এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। দেন এখান থেকে আমরা ভিডিও রেজুলেশনটাকে 1080 রাখবো। রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি ফাইনালি সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত। আর যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।